नमस्कार बंधुरा बाटा मशला चैनले कुकिंग ब्लग भिडियोते आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन। आजके आमि आमार चैनेल बाटा मशलाते रेस्टुरेंटेर स्टाइले घरे थाका अल्प कयेकटा उपकरण दिये आपनारा कि करे चटजलदी एई सहज स्नैक्स बा स्टार्टारेर रेसिपि बाड़ीतेई बानिये निते पारेन सेटाई शेयर करब। आर आमार आजकेर रेसिपिटार नाम हलो गोल्डन फ्राइड प्रन। आपनारा घरे थाका मात्र 5 থেকে 6টা उपकरण व्यवहार करे एई रेस्टुरेंटेर स्वादेर रेसिपि कि करे बाड़ीतेई बानिये परिवेशन करते पारेन निजेर प्रियजनदेर सेटाई शेयर करब। तो चलुन कथा ना बाड़िये भिडियोटा शुरू करा जाक। आर रिक्वेस्ट करब स्किप ना करे पुरो भिडियोटा जुड़े साथे थाकार जोन्नो। एखाने आमि गोल्डन फ्राइड प्रन बानिये नेওয়ার জন্য 200 থেকে 250 গ্রামের মতো বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, লবণ, বেকিং পাউডার, ময়দা এবং কর্নফ্লাওয়ার। সাথে নিয়ে নিয়েছি এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সানফ্লাওয়ার অয়েল বা সাদা তেল। সবার প্রথমে এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন লেজের দিকে নিচের অংশটা এভাবেই রেখে দিয়েছি যাতে করে ব্যাটারে এভাবে চোবাতে সুবিধা হয়। এবারে গোল্ডেন ফ্রাইড প্রন বানিয়ে নেওয়ার জন্য চিংড়ি মাছগুলোকে একটু বিশেষ নিয়মে কেটে নিতে হয়। সেটা কি করে কেটে নেবেন আপনারা আমি সেটাই দেখাবো। এখানে একটা নাইফ নিয়ে আমি এরকম চিংড়ি মাছের পিঠের দিকের অংশটাকে একটু ডিপলি কাট করে নেব। আর এর ভেতরে একটা যে কালো সুতোর মতো অংশ থাকে সেটাকে অবশ্যই কিন্তু বের করে নিতে হবে। কাটটা একটু ডিপ করার চেষ্টা করবেন যাতে মাছটা একটু চ্যাপ্টা হতে পারে। তো এখানে কালো সুতোর মতো অংশটাকে বের করে দেওয়ার পর আমি এটাকে আরেকটু কেটে নিয়েছি যাতে মাছটা একটু চ্যাপ্টা শেপ আসতে পারে। এবারে এইরকম করে কাটা হয়ে গেলে মাছটার যে অপর প্রান্ত রয়েছে মানে চিংড়ি মাছের পেটের দিকের অংশটা সেখানে আমাকে 2 থেকে 3টে আমি এরকম কাট করে কেটে নিয়েছি যাতে চিংড়ি মাছটা ব্যাটারে চোবানোর সময় বা ভাজার সময় স্ট্রেট থাকতে পারে, যাতে এরকম কার্ভ না হয়ে যায়। কারণ ইউজুয়ালি গোল্ডেন প্রনগুলো যখন ভাজা হয় তখন কিন্তু এরকম লম্বা বা স্ট্রেটই থাকে। তো এইভাবে পেটের দিকে এবং পিঠের দিকে দুদিকেই দুরকমভাবে দুদিকে কাট করে নিয়ে হালকা হাতে এটাকে এভাবে প্রেস করতে হবে যাতে এটা পুরো স্ট্রেট থাকে। তো এখানে গোল্ডেন ফ্রাইড প্রন বানিয়ে নেওয়ার জন্য আমাদের চিংড়ি মাছ কিন্তু একদম প্রপারলি কাটা হয়ে গেছে। এইভাবে প্রত্যেক কটা চিংড়ি মাছকে কিন্তু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটার কার্ভ হচ্ছে না, একদম স্ট্রেটই থাকছে। তো চলুন বাকি সমস্ত চিংড়ি মাছগুলো এখানে কেটে নিই। এবারে গোল্ডেন ফ্রাইড প্রন বানিয়ে নেওয়ার জন্য কিন্তু মানে ব্যাটারে প্রনগুলোকে চোবানোর আগে একটা ময়দার কোট এর মধ্যে করতে হয়, যার জন্য এখানে আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো ময়দা এবং হাফ টিস্পুনের মতো নুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে চিংড়ি মাছের গায়ে একটা ময়দার কোটিং করে নেব যাতে ব্যাটারে চোবানোর সময় ব্যাটারটা ভালো করে চিংড়ি মাছের গায়ে লেগে যেতে পারে এবং প্রপার শেপ আসতে পারে। তো এখানে আমি এইভাবে প্রত্যেক কটা চিংড়ি মাছকে ময়দার একটা করে কোটিং দিয়ে দিয়েছি। এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা চিংড়ি মাছে এই ময়দার কোটিং করার আগে মাছকে আদা রসুনের পেস্ট আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে তারপর এটাকে ময়দার কোট করতে পারেন। অথবা আমি যেভাবে ডাইরেক্টলি ময়দার কোট করে নিচ্ছি সেভাবেও আপনারা চাইলে করতে পারেন। তো এইভাবে এখানে আমি বাকি চিংড়ি মাছগুলোকেও ময়দার কোট করে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি এর ব্যাটারটা চলুন বানিয়ে নিই। এখানে এই ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়ে তার মধ্যে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো ময়দা, 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার এবং হাফ থেকে 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। সাথে আমি এতে অ্যাড করে দেবো প্রায় 2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট আর অ্যাড করে দেবো এখানে আমি হাফ টিস্পুনের মতো নুন। নুনটা যেহেতু আমি আগে ময়দার কোটিংয়ে ইউজ করেছি তাই এখানে পরিমাণ বুঝে নুনটা ব্যবহার করবেন, নাহলে কিন্তু খুব বেশি নুন পোড়া হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প একটু করে জল অ্যাড করে এর থেকে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নেব। এখানে আমাদের ব্যাটারটা রেডি, দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি ঘনও হয়নি বা খুব বেশি পাতলাও হয়নি। এখানে কিন্তু গোল্ডেন ফ্রাইড প্রন বানিয়ে নেওয়ার জন্য ব্যাটারটা একদম পারফেক্ট হওয়া উচিত, যার জন্য সমস্ত উপকরণের রেশিওটা কিন্তু ঠিকঠাক হতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে না। এরপরে একটা কড়াই নিয়ে এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে সানফ্লাওয়ার অয়েল বা সাদা তেল অ্যাড করব, কারণ গোল্ডেন ফ্রাইড প্রনগুলো একটু ডুবো তেলে ভেজে নিতে হবে, তাই তেলটা একটু বেশি লাগবে। এরপরে ময়দা কোট করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কোটিং করে নিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। এইভাবে প্রত্যেকটা প্রনগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে প্রনগুলো যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, তেলটাকে আগে থেকে একটু গরম করে রাখবেন। যখন আপনারা প্রনগুলো ছাড়বেন তখন ফ্লেমটাকে হাই রাখবেন, আর যখন মনে হবে আস্তে আস্তে প্রনগুলো ভাজা হচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে বুঝে রাখবেন। প্রথম থেকেই খুব বেশি হাই করে রেখে দিলে কিন্তু এটা বাইরে থেকে পুড়ে যাবে এবং ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেইভাবে বুঝে ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তবে বলবো ফ্লেমটাকে সবসময় মিডিয়াম থেকে হাইয়ের মধ্যেই রাখতে, খুব বেশি হাই না করে রাখতে। তো এখানে আমাদের প্রনগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই টেক্সচারটা একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়েছে। তো বাকি প্রনগুলোকেও আমি এভাবে সেম প্রসেসে ভেজে নিয়েছি।
তো আপনারা আমার এই রেসিপি ফলো করে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে বা রাতের ডিনারে স্টার্টার হিসেবে এই আইটেমটাকে কিন্তু নিজের প্রিয় মানুষকে বা বাড়িতে গেস্ট এলে তাকেও কিন্তু পরিবেশন করে খাওয়াতে পারেন। তো যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করার এবং সাথে শেয়ার করার, আর আমার চ্যানেল বাটা মশলাকে সাবস্ক্রাইব করার জন্য। এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখতে হলে চলে আসতে পারেন আমার চ্যানেল বাটা মশলাতে। সেখানে আমি আরও বিভিন্ন ধরনের সহজ ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এমন অনেক রেসিপি শেয়ার করে দিয়েছি। আপনাদের আরও একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা অনেকেই দেখছেন কিন্তু সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে সহজ করে তুলে ধরার জন্য। তো এখানে একটা গোল্ডেন ফ্রাইড প্রন আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কীরকম টেক্সচার এসছে এবং ভেতর থেকে কতটা ভালো রান্নাও হয়েছে। এই গোল্ডেন ফ্রাইড প্রন আইটেমটা বাইরে থেকে অনেক বেশি সফট জুসি হয় এবং বাইরে থেকে ক্রাঞ্চি হওয়ার কারণে এটা অনেক বেশি টেস্টি হয়। তো এটা কতটা টেস্টি হয় জানতে গেলে কিন্তু এটা বাড়িতে অবশ্যই রেসিপিটা ফলো করে ট্রাই করতে হবে। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।